দর্শক, আমরা চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই, আমবাগানে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, বাগানে বাগানে এবার ফলন কেমন হয়েছে আমের? কবে থেকে বাজারে উঠবে আম? লোপা, চাঁপাইনবাবগঞ্জের আমটা সাধারণত নাবি জাতেরই হয়, কারণ এটা বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে সব শেষের দিকে আম পরিপক্ক হয়। আমের যদি অবস্থা বলতে চাই, তাহলে আমি যদি গাছে দেখাই, আমের ফলন কিন্তু তুলনামূলক এবার কম বলা যেতে পারে। বিশেষ করে যে বড় গাছ, যারা মানে 30 বছর, 40 বছর, 50 বছরের যে গাছগুলো, এই গাছগুলোতে একেবারে আম নেই বললেই চলে। যদিও আমের এবার অনিয়ার চলছে, অনিয়ার চললেও কিন্তু আমের ফলনটা অনেকটাই কম। ছোট জাতের গাছগুলো বা ছোট সাইজের যে গাছ, সেগুলোতেই হয়েছে। আর আম উঠবে বলতে যে বিষয়টা হচ্ছে যে সাধারণত এই অঞ্চলের, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের আম পরিপক্ক হয় জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বাজারে আমগুলো আসা শুরু করে। যেমন প্রথমেই গুঠি জাতের আম আসে, তারপরে কিন্তু ল্যাংড়া, গোপালভোগ, এবং তার পরবর্তীতে ল্যাংড়া এবং ক্ষীরসা পাত, যেটা হিমসাগর নামে পরিচিত। আমাদের এটা জিআই পণ্য হিমসাগর। এটি হচ্ছে মূলত আমের সবচেয়ে ভালো জাত বা ভেরিয়েন্ট বলা যেতে পারে, সুস্বাদু আম। এইটি আসে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের জুনের মাঝামাঝি সময় থেকে, এবং এই আমটি কিন্তু সারা দেশে প্রচুর চাহিদা রয়েছে। তারপরেই কিন্তু আসে ফজলি বা অন্যান্য জাতের আমগুলো কিন্তু বাজারে একে একে নামতে শুরু করে। এরপরে কিন্তু যদিও এবার আমের ফলন কম বলা হচ্ছে, তবে একেবারেই যে কমে যাবে সেজন্য না। চাষিরা কিন্তু আশাবাদী এই এবার চাঁপাইনবাবগঞ্জের আমের মোটামুটি দাম বা ফলন যেহেতু কম হয়েছে, দামটা ভালো পাওয়া যেতে পারে। তবে এখনও কিন্তু 1 মাস সময় রয়েছে। মানে প্রাকৃতিক যে বিপর্যয় বা আবহাওয়া, যেগুলোর উপর নির্ভর করবে আমের বাজার বা পরিস্থিতি। লোপা, জুয়েল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।